বলটা যদি এই উপর থেকে নিচে এই জায়গায় ফেলে তবে কি সেই জায়গায় থাকবে? অবশ্যই না। সেটা কোথায় যাবে? আস্তে আস্তে নিচে গড়িয়ে যাবে, তার মানে যোগ হচ্ছে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বর্গের সূত্রসমূহ হচ্ছে এগুলা। এই তিনটাই হচ্ছে মেইন সূত্র, এইগুলা থেকেই বাকি সূত্রসমূহগুলো আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সূত্রগুলা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবেন। প্রথমেই আমাদের একটা ষড়ভুজ আঁকা লাগবে। জায়গায় এই বিন্দুর নাম দিলাম সাইন স্কোয়ার থিটা। এটা আমরা কিভাবে মনে রাখবো, কোন জায়গায় কোনটা হবে? এটা সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনটা কার বিপরীত এবং কিভাবে সেটা খুব সহজে মনে রাখা যায় ওইটা। তো আমরা সিরিয়ালে পড়েছিলাম এভাবে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এরপর আমরা একটা কাজ করব, এই বাহু যেটা দেখছেন উপরের বাহুটা, এটা মুছে দিব। মুছে আমরা নতুন আরেকটা বাহু দিব, এইখান থেকে এটা ঢালু করে দেবো, ঢালু করে দেব। প্রথম সূত্র যেটা রয়েছে এটা হচ্ছে সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ারের মধ্যে সম্পর্ক। এখন যোগ চিহ্ন কিভাবে, এই যোগ চিহ্ন যে আছে মাঝখানে, এটা কিভাবে মনে রাখবো? সেজন্য আমরা একটা বল ড্র করি। এখন বলটা যদি এই উপর থেকে নিচে এই জায়গায় ফেলে তবে কি সেই জায়গায় থাকবে? অবশ্যই না। সেটা কোথায় যাবে? আস্তে আস্তে নিচে গড়িয়ে যাবে, তার মানে যোগ হচ্ছে। তার মানে সাইন থেকে কসের দিকে যোগ হচ্ছে, তার মানে এই জায়গায় আমরা কি চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। এটা আমরা এই বল দিয়ে মনে রাখবো উপর। তার মানে এখানে সম্পর্ক কি হলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। প্রথম নাম্বার সূত্রটা মুখস্থ হয়ে গিয়েছে আশা করছি, খাতার মধ্যে কয়েকবার লিখে পেলেন। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এরপর দ্বিতীয় নাম্বার সূত্র যেটা আছে ওইটা হচ্ছে সেকের সাথে টেনের সম্পর্ক। সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। এখন মাইনাস কেন আসলো ভাইয়া? ভালো করে খেয়াল করেন। আমরা জানি কি, যে উপরে থাকে সে বড়, যে নিচে থাকে সে ছোট। এখন এ ছোট হওয়ার পরেও সেক দিয়ে বসে গেল কোথায়? টেনের আগে। সেজন্য আমরা ওকে কি বলবো? সেক বিয়াদব। বসলো কোথায়? টেন স্কোয়ারের আগে। বিয়াদব কেন হলো? যেহেতু বড় ভাইয়ের আগে বসলো। বড় ভাইয়ের আগে বসার কারণে এটাকে কি বললাম? আমরা বিয়াদব বললাম। এখানে বি থেকে আসলো কি? বিয়োগ। তার মানে সূত্র কি হলো? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা যা গেল এইদিকে 1-এর দিকে, এইটার সাথে এইভাবে সম্পর্ক আসলো। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার সবার? আশা করছি ক্লিয়ার। এটা এইভাবে মনে রাখবেন। এরপর অন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে কসেকের সাথে কটের সম্পর্ক। এটাও আশা করি বুঝছেন কিভাবে। তার সাথে এটা এটা গিয়ে এখানে সম্পর্ক স্থাপন করলো।